আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিবেন। আজ আমি আপনাদের সাথে বিট রান্না করার রেসিপি তৈরি করে দেখাবো। অনেকে বিট রেসিপি করতে জানেন না, তাদের জন্য এই রেসিপিটা। দেখুন, আমি একটি বিট ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। দিয়ে দিব হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার সব কিছু মশলা একসাথে মাছের সাথে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নেব। গরম করা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব আমার মশলা মাখানো মাছগুলো। আমি মাছগুলো ফ্রাই করে নেব। আপনারা যদি চান তাহলে যে কোনো মাছ দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে ট্যাংরা মাছ ব্যবহার করেছি। মাছগুলো উল্টে দিচ্ছি, এক পিঠ ভাজা হয়ে গেছে। বিট রান্না করার পর আপনারা বুঝতে পারবেন এটা কতটাই সুস্বাদু। বিট সালাদ বা ভাজি যে কোনোভাবে রান্না করে খেতে পারবেন। আমি এখানে মাছ দিয়ে ভুনা করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি করা। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলা অ্যাড করব, না হলে মশলাগুলো পড়ে যাবে। তার জন্য সামান্য একটু পানি দিয়েছি। দিয়ে দিব আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ আদা বাটা। সবগুলো মশলা আমি কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে যে বিট রেখেছি সেগুলো এখন দিয়ে দিব। আমি বিট রান্না করতেছি। আপনারা চাইলে বিট সালাদ তৈরি করেও খেতে পারেন। আমি বিটগুলো ভালো করে সিদ্ধ করে নিব বা কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ করার জন্য। দেখুন, আমার বিট সিদ্ধ করা প্রায় 50% হয়ে গেছে। এখন আমি এখানে হাফ কাপ পানি